নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রীয় স্কুলে নিয়োগ 2025, টোটাল শূন্যপদ 40,000, যার জন্য তোমাদের অফিসিয়াল নোটিশ রিলিজ হয়েছে। এবং এখানে যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যোগ্যতাতে আবেদন করতে পারবে। টিচিং এবং নন টিচিং স্টাফে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, এটি একদম পার্মানেন্ট একটি চাকরি, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এবং কেন্দ্রীয় যে স্কুল আছে সেটা বিভিন্ন জেলাতে আছে। তোমরা তোমাদের জেলার লোকেশনেই তোমরা কেন্দ্রীয় স্কুলে এই চাকরিটা তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করব। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং কমেন্টে এখনই তোমরা জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি। অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাও, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখো, একদম অফিসিয়াল নোটিশটা আমি ওপেন করে নিয়েছি, যেখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট রুলস ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট ইন কেভিএস, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটা জারি হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। এখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে। এখানে পোস্টের লম্বা লিস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে প্রিন্সিপাল, তারপরে হচ্ছে তোমাদের পিজিটি টিচার আছে, টিজিটি টিচার আছে, তারপরে লাইব্রেরিয়ান পোস্ট আছে, তারপরে দেখো নন টিচিং পোস্টের মধ্যে দেখো সেখানেও আবার লম্বা তালিকা আছে, যেমন হচ্ছে তোমাদের জয়েন্ট কমিশনার আছে, ডেপুটি কমিশনার আছে, সুপারিনটেন্ডেন্ট আছে, ঠিক আছে, একদম হাই লেভেলের পোস্ট। তারপরে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইন্যান্স আছে, অ্যাডমিন আছে, তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, ফাইন্যান্স অফিসার আছে, মানে একদম অফিসার লেভেলের পোস্ট আছে। তারপরে দেখো গ্রুপ সি লেভেলের পোস্টও আছে, এখানে স্টেনোগ্রাফার আছে, জুনিয়র ট্রান্সলেটর আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে, তারপরে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছে। এগুলো সবই কিন্তু তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট এগুলো, ঠিক আছে। তারপরে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছে, স্টাফ কার ড্রাইভার আছে, যেগুলো তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট। তো এখানে বিভিন্ন পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য একদম অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে। দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সেখানে তোমাদের 81টি মতো শূন্যপদ আছে। লেভেল 12 অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকবে। তোমাদের এখানে আপার এজ হচ্ছে 50 বছরের মধ্যে, ঠিক আছে। আরও বিভিন্ন পোস্ট, আমি সম্পূর্ণ সব কটা পোস্ট আমি তোমাদের বলছি না, যে পোস্টগুলোতে সবাই আবেদন করতে পারবে এরকম কিছু সিলেক্টিভ পোস্টগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি, নালে কিন্তু এখানে লম্বা লিস্ট আছে। তো দেখতেই পাচ্ছ এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য হিন্দি ইংলিশের আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তারপরে দেখো এখানে তোমাদের যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং অবশ্যই তোমাদের বিএড পাস করা থাকতে হবে। তারপরে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, তারপরে হচ্ছে জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স নিয়ে যাদের তোমাদের যোগ্যতা আছে তারা এখানে আবেদন করতে পারবে। বেতন এখানে দেয়া আছে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তারপরে এখানে যোগ্যতার ব্যাপারটাও দেওয়া আছে। দেখো তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা থাকে, মানে তোমাদের যদি এমএ, এমএসসি, এমকম করা থাকে, সঙ্গে যদি 50% নাম্বার নিয়ে তোমার যদি বিএডও করা থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের পরবর্তী হচ্ছে তোমাদের এখানে টিজিটি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সেখানে তোমাদের হিন্দি, তারপরে সংস্কৃত এবং ইংলিশের জন্য টিচারে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে আবার গ্র্যাজুয়েশন যোগ্যতা 50% নাম্বার নিয়ে এবং বিএড তোমার যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। আরও অন্যান্য বিভিন্ন পোস্ট আছে। দেখো সোশ্যাল সায়েন্সের টিচার থেকে বিভিন্ন টিচার, মানে 40,000 শূন্যপদ, মানে বুঝতে পারছো একদম বাম্পার নিয়োগ করা হচ্ছে। দেখো পশ্চিমবঙ্গে স্কুল টিচারে নিয়োগ নিয়ে অনেক ধরনের এখন সমস্যা চলছে। তো তার জন্যই বলছি টার্গেট করো কেন্দ্রীয় সরকারি, সেখানে বেতনটাও অনেক বেশি পাবে এবং তোমাদের একটা স্থায়ী চাকরি হচ্ছে এবং কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। ভালো তোমার যদি ন্যায্য তুমি যদি পরিশ্রম করতে পারো, তুমি যদি তার জন্য প্রস্তুতি নিতে পারো, তাহলে তোমার এই চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য এটাকে টার্গেট করো, ঠিক আছে। আর তোমাদের নন টিচার পোস্টের জন্যও নিয়োগ করা হচ্ছে, তো সেটাকেও তুমি টার্গেট করতে পারো। এবং পাশাপাশি দেখো তোমাদের শূন্যপদগুলো দেওয়া আছে 1298টি, ঠিক আছে। টিজিটি টিচার আর্ট, তোমাদের এডুকেশনের জন্য, ঠিক আছে। এটা গেল হচ্ছে তোমাদের টিচার লেভেলে। দেখো টিচারের জন্য তোমাদের ফিজিক্যাল
যে এডুকেশনের জন্য টিচার, তারপরে লাইব্রেরিয়ানের জন্য নিয়োগ করা হচ্ছে 1321টি মতো শূন্যপদ আছে, ঠিক আছে, গ্রুপ বি পোস্টের মধ্যে যেটা পড়ছে। এবং এখানে আবার এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 বছর, রিল্যাক্সেশন আছে, এজ রিল্যাক্সেশন যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে থাকো সেরকম পেয়ে যাবে। ব্যাচেলার ডিগ্রি দেখো তোমার যদি ব্লিস করা থাকে, ঠিক আছে, ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স যদি করা থাকে 50% নাম্বার নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবার বিএড ফিএডের যোগ্যতার কোনো প্রয়োজন এখানে নেই, ঠিক আছে। এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু তোমার প্রয়োজন আছে, এবং তোমাদের নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমার নলেজ থাকতে হবে, হিন্দি অ্যান্ড ইংলিশ তোমাদের ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হবে। এবং এই যে নিয়োগটি, এটা 100% তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ যারা ওপেন মার্কেটে যারা প্রত্যেকে আবেদন করতে পারে, সেটা ডিপার্টমেন্টাল নয়। তারপরে দেখো তোমাদের টিজিটি টিচার, স্পেশাল এডুকেটর, এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 493টি মতো, এখানেও তোমরা আবেদন করতে পারো। তারপরে দেখো আরও পোস্ট আছে, হেডমাস্টার পোস্ট আছে, হেডমাস্টারের জন্য এখানে দেওয়া আছে, হেডমাস্টারের জন্য তোমাদের কেমন কি যোগ্যতা থাকতে হবে সেগুলো দেওয়া আছে। তারপরে দেখো প্রাইমারি টিচার মিউজিকের জন্য নিয়োগ করা হচ্ছে, সেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 1327টি। এগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া, মাথায় রাখবি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি যদি ডাব্লিউবি স্টেট থেকে অ্যাপ্লাই করো, তোমার ডাব্লিউবি স্টেটের মধ্যেই পোস্টিং হয়ে যাবে, ত্রিপুরা থেকে করলে ত্রিপুরাতেই পোস্টিং হয়ে যাবে, আসাম থেকে করলে আসামের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। কারণ যখন তুমি আবেদন করবে তখন তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, এবং সেই স্টেটের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে। এবং সেই স্টেটের মধ্যে তুমি যে ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করবে সেই ডিস্ট্রিক্টের মধ্যে, যেমন হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, যেমন হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট আছে, বিভিন্ন জেলাতে কিন্তু এই কেন্দ্রীয় স্কুল আছে, ঠিক আছে। কেভিএস স্কুল কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কোনো জেলাতে কিন্তু আছে কেন্দ্রীয় স্কুল, তো সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং দেখো এখানে আবার বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, অর্থাৎ বিভিন্ন এজ মানে এজের প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারে। এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, তুমি যদি প্রাইমারি টিচার মিউজিকের জন্য আবেদন করো, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা 50% নাম্বার নিয়ে থাকতে হবে, এবং তোমাদের মিউজিক নিয়ে অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে দেখো প্রাইমারি টিচার, সব থেকে বেশি শূন্যপদ প্রাইমারি টিচারের জন্য 16,182, 16,182 হচ্ছে প্রাইমারি টিচারের জন্য, ঠিক আছে, শূন্যপদ। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, যোগ্যতাটাও বলে দিচ্ছি, দেখো যোগ্যতা হলো 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো, এবং 2 বছরের যদি তোমার এখানে ডিএড যদি যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, বা বিএলএড যদি যোগ্যতা থাকে 4 বছরের তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানেও তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, তো এগুলো কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ। এবং তোমাদের স্পেশাল এডুকেটর পিআরটি তে আছে, আরও বিভিন্ন পোস্ট আছে, দেখো যেমন হচ্ছে কমিশনার পোস্ট আছে। তো এই সব যেগুলো হায়ার লেভেলের পোস্ট আমি সেগুলোকে স্কিপ করে দিচ্ছি, তোমরা চাইলে সেখানেও কিন্তু আবেদন করতে পারবে, ওকে। তারপরে দেখো এখানে আরও কিছু পোস্ট আছে, যেমন হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পোস্টে, যারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা কিন্তু এই সব পোস্টগুলোতে আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে তোমাদের ডেপুটি কমিশনার অ্যাডমিনিস্ট্রেটিভ সেই পোস্ট আছে, তারপরে হচ্ছে ডেপুটি কমিশনার ফাইন্যান্স পোস্ট আছে, এরপরে হচ্ছে তোমাদের আরও অন্যান্য অনেক পোস্ট আছে। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, আমি অ্যাসিস্ট্যান্ট পোস্টটাতে চলে যাচ্ছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পোস্টও কিন্তু আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট আছে, ঠিক আছে। এখানে আবার গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এবং 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো তোমাদের এখানে আরও অন্যান্য পোস্ট আছে, ফাইন্যান্স অফিসার পোস্ট আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। তুমি যদি বিটেক করে থাকো, সিভিল ইলেকট্রিক্যাল নিয়ে যদি বিটেক করে থাকো এবং 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর পোস্ট আছে, তারপরে হচ্ছে সিনিয়র ট্রান্সলেটর পোস্ট আছে, এছাড়া আরও অন্যান্য পোস্ট আছে, প্রাইভেট সেক্রেটারি পোস্ট আছে, এই পোস্টের জন্য তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। তো এরপরে সেকশন অফিসার পোস্ট আছে, এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্ট আছে, 661টির মতো শূন্যপদ আছে। আমি সবকটা পোস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা আবেদন করবে। স্টেনোগ্রাফার পোস্ট আছে, অবশ্যই তোমাদের স্টেনোর ব্যাপারে জ্ঞান থাকতে হবে, এবং এখানে হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। সবই কিন্তু এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে।
এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং 100 WPM তোমাদের ইংলিশে টাইপ করতে হবে, ঠিক আছে, এবং তোমাদের শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হবে 100 WPM, এবং 45 WPM হচ্ছে টাইপিং স্পিড থাকতে হবে, তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। তারপরে দেখো আরও পোস্ট আছে, যেটা হচ্ছে স্টেনোগ্রাফারের গ্রেড 2, সেখানে 64 মতো শূন্যপদ আছে, এবং এখানেও হচ্ছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং তোমাদের ডিকটেশন দেওয়া হবে 80 WPM, 10 মিনিটের একটা ডিকটেশন তোমাদের দেওয়া হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য তুমি চাইলে আবেদন করতে পারো। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য 1511টি মতো শূন্যপদ আছে, এবং এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 1629টি মতো শূন্যপদ আছে। লেভেল 2 অনুযায়ী তোমরা এই বেতনটা পাবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। SC STদের বয়সের ছাড় আছে। এখানেও আবার তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং দেখো 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে, অথবা 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে তোমাকে টাইপ করতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, এখানেও তোমরা কিন্তু আবেদন করতে পারো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, ঠিক আছে। এবং এখানে তোমরা একটা জায়গা দেখো, তোমাদের এখানে 50% হচ্ছে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করা হবে, 10% হচ্ছে ডিপার্টমেন্টাল ভিত্তিতে নিয়োগ করা হবে, এবং 85% নিয়োগ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের। অর্থাৎ যে 85% শূন্য পদে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই ডেটাটা রিলিজ করেছে একদম অফিসিয়ালিভাবে। স্টাফ কার ড্রাইভারের জন্য তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। যাদের ড্রাইভিং যাতে যোগ্যতা আছে তারা স্টাফ কার ড্রাইভারের জন্য আবেদন করতে পারো। সেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, এবং অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে। এবং এখানে স্টাফ কার ড্রাইভারের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ বুঝতে পারছো, যে কোনো যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু এখানে শূন্যপদ দেওয়া আছে। একজন মাধ্যমিক পাস ক্যান্ডিডেট থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্যই এখানে শূন্যপদ দেওয়া আছে। এবার হচ্ছে টোটাল শূন্যপদ 40,000, যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল 40,000 শূন্যপদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। একদম আমি বলতে পারি 2025-এর বিগ অপরচুনিটি। এটাকে কোনো রকমভাবে মিস করা যাবে না, কারণ পশ্চিমবঙ্গে এখন চাকরি বাকরির অবস্থা প্রচণ্ড খারাপ, স্কুল টিচারের অবস্থা খারাপ। তো সেক্ষেত্রে এই টার্গেটটাকে নাও, যারা স্কুল টিচার লাইনে যেতে চাও তারা এই টার্গেটটাকে নাও। যাদের যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সিম্পল যোগ্যতা আছে তারা টার্গেট নাও নন টিচিং পোস্টের জন্য নিজেকে টার্গেট করো। সেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টও আছে, তারপরে ড্রাইভার পোস্ট আছে, স্টেনো পোস্ট আছে, আরও বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে। তো তোমাদের যখনই যা আপডেট আসবে সেই আপডেট কিন্তু আমি তোমাদের পৌঁছে দেবো। আর একটা কথা তোমাদের বলে রাখি, কবে থেকে তোমাদের এর আবেদন শুরু হবে। যেহেতু তোমাদের নোটিশটা রিলিজ হয়ে গেছে একদম অফিসিয়ালি তোমাদের ডেটা কিন্তু দেখানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ অফিস মেমোরেন্ডাম 20/3/2025-এর এই নোটিশটা। তো সেক্ষেত্রে তোমাদের আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যে কোনো আপডেট তো তোমাদের কাছে পৌঁছে দেবো, এবং তোমাদের কবে থেকে তোমাদের এর নোটিফিকেশান তোমরা দেখতে পাবে সেটা হলো তোমাদের মে মাস নাগাদই তোমাদের ফুল আবেদন শুরু হয়ে যাবে। একদম অ্যাপ্লাই প্রসেস রিলেটেড যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। একদম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।